আমি মনে করি আমি অত আহামরি ম্যাচ খেলি না, 4-5টা ম্যাচ খেলেছি। আসলে মাত্র শুরু, আরও অনেক কিছু বাকি আছে। প্রাইম ব্যাংকের নিজেদের প্রথম ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ শামীম হোসেন পাটোয়ারি দারুণ একটা নক খেলে নিজের প্রথম ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা জিতলেন। শামীম ভাই, শুরুতে জানতে চাচ্ছি যে প্রথম ম্যাচ সেরার অ্যাওয়ার্ড কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, কারণ আমাদের যেরকম সিচুয়েশন ছিল আমার খুবই ইম্পর্টেন্ট ছিল আমার খেলা, আর আমি যেহেতু সুযোগ পেয়েছি আমার সুযোগটা আমি কাজে লাগাতে পেরেছি। আচ্ছা, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে যে 90 রান ইনিংস সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আছে কিনা, যে অপোনেন্ট একটু কম রান করেছে? না, আমার কোনো সেঞ্চুরি কোনো আক্ষেপ নেই, যেহেতু ম্যাচ জিতছি এখানে, আর এর চেয়ে বেশি আর কিছু পাওয়া আমি মনে করি না। আচ্ছা, উইন্ডিজে দারুণ খেলেছেন, তারপর বিপিএলটা ভালো করেছেন, আজকে ডিপিএলটাও একই রকম ভালো একটা নক। তো মনে হচ্ছে কিনা যে শামীম পাটোয়ারি দারুণ মোমেন্টামে আছে, যে পরিশ্রমটা করছে তার ফল এখন সে পাচ্ছে? আসলে ওইগুলো নিয়ে অত চিন্তা করি না, আমার কাজই হলো এটা, অত খুশি হওয়ার কিছু নেই, আমি মনে করি ইটস মাই জব। আচ্ছা, খালেদের সঙ্গে যখন পার্টনারশিপটা হলো, দারুণ পার্টনারশিপ হয়েছে, খালেদের কাজ আসলে বোলিংটা করা, তো আপনি তাকে কি বুদ্ধি দিচ্ছিলেন সেটা একটু শুনতে যাচ্ছি। আমি জানি নর্মালি খালেদ ভাইয়ের সাথে আমি অনেক ব্যাটিং করেছি, সে নর্মালি অনেক ভালো ব্যাটিং করে, ভালো হিট করতে পারে, আর সে যদি আমাকে একটু এক সিঙ্গেল করে দিয়ে সাপোর্ট দিতে পারে অবশ্যই আরও আমার জন্য বেশি ইজি হয়ে যায়, সে ওইটাই করেছে। আচ্ছা, 30-এর আগে যখন আপনাদের 4জন ব্যাটার প্যাভিলিয়নে যায়, তখন ওই আমরা দেখলাম যে হুট করে নাজমুল অপুকে পাঠানো হলো আপনার উইকেটটা ধরে রাখতে, তো ওই প্ল্যানটা নিয়ে শুনতে যাচ্ছি, ওই প্ল্যানের ফলেই কিন্তু আপনার ম্যাচটা দারুণভাবে জিতলেন। আসলে ওইটা কিছু না, যেহেতু আমি প্রপার ব্যাটসম্যান, আমি সব জায়গার জন্য রেডি থাকি, আর এটা আসলে ম্যাটার করে না। আচ্ছা, টি-20 ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় আপনাকে, আপনি টি-20টা দারুণ খেলেন, ওয়ানডে ক্রিকেটে আপনি 5টার কম ম্যাচ খেলেছেন বাংলাদেশের জাতীয় দলের, আপনার ব্যাটিং গড়টাও একটু খারাপ, 8-এর আশপাশ, তো মনে হচ্ছে কিনা যে এটা একটা শুরু, শামীম পাটোয়ারি ওয়ানডেটাও দারুণ খেলতে পারবে? অবভিয়াসলি, কেন পারবে না, আমি অবশ্যই, কারণ আমি খেলছি কয়টা, আমি মনে করি আমি অত আহামরি ম্যাচ খেলি না, 4-5টা ম্যাচ খেলেছি, আমি মনে করি না যে এনাফ ম্যাচ হয়ে গেছে আমার। সো আসলে মাত্র শুরু, আরও অনেক কিছু বাকি আছে। তো সব মিলিয়ে টিম বন্ডিংয়ের গল্পটা একটু শুনতে যাচ্ছি, আপনাদের কোচ প্রতিটা রানের পর যেভাবে আপনাদের বাহবা দিচ্ছিল। স্বাভাবিক, যেহেতু কারণ আমাদের টিমের যে অনেক খারাপ অবস্থা ছিল ওইখান থেকে কাম ব্যাক করা স্ট্রংলি, সো ইটস নট ইজি। সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, সবাইকে অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.